আমার স্বামীর গায়ের রং কালো হওয়াতে ওকে দেখলেই আমার শরীরের মধ্যে কেমন যেন ঘিন ঘিন করত। মোট কথা ওকে আমার সহ্যই হতো না। একটু থেকে একটু কিছু হলেই আমি তাকে খুব অপমান করতাম। টোটালি তাকে আমার সহ্যই হতো না। একদিন তো তাকে আমি বলেই দিলাম, তোর মতো কালো ছেলের সাথে আমি আর সংসার করব না। এর থেকে ভালো তুই আমাকে ডিভোর্স দিয়ে দিস তো। আর তারপর তোর মতো কালো দেখে একটা মেয়েকে বিয়ে করে নিস। আমার স্বামী আমার মুখে এই কথা শুনে আমার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। কিছুই বলল না। কিছুক্ষণ পর সে আবারও আমার কাছে আসলো। এসে বলল, আজকে তো তোমার বাবা মায়ের আসার কথা। আমি বাজারে যাচ্ছি। বলো কি কি আনতে হবে। তখন আমি রেগে গিয়ে বললাম, তোর যা মনে চায় নিয়ে আসিস। আর যদি মনে না চায় নিয়ে আসিস না। তবু আমার সাথে কথা বলিস না তো প্লিজ। এরকম প্রায় আমি তার সাথে তুই তোকারি করে কথা বলতাম। সবচেয়ে বড় কথা হলো তাকে দেখলেই আমার রাগ লাগতো। এরপর আমার স্বামী বাজারে গেল। সে তার নিজের ইচ্ছা মতো বাজার নিয়ে আসছে। আর আমিও রান্না চাপিয়ে দিলাম, কারণ আজকে আমার বাবা মা আসছে বলে কথা। আমি আর আমার স্বামীকে কোনো পাত্তাই দিলাম না। আমি আমার মতো করে রান্না করছিলাম। আমার রান্না যখন হয়ে আসছে, তখন আমার বাবা মা আমাদের বাসায় আসলেন। বাবা মা এসে আমাদের গেস্ট রুমে রেস্ট নিচ্ছিলেন। এর কিছুক্ষণ পর আমার স্বামী এসে আমার বাবা মাকে বলতে লাগলেন, আমি কি একটু আসতে পারি? তখন আমার বাবা বললেন, হ্যাঁ বাবা আসো। তখন আমার স্বামী বললেন, বাবা আপনার সাথে আমার একটু কথা আছে। আমি কি সেই কথাগুলো এখন আপনাদেরকে বলতে পারি? তখন আমার বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ বাবা বলতে পারো। তোমার কি কথা আছে বলো। তখন আমার স্বামী বলতে শুরু করলেন, আচ্ছা বাবা, আমি কালো বলে আপনার মেয়ে যে আমাকে পছন্দ করে না, ওর যে আমাকে দেখলে বিরক্ত লাগে, এগুলো কি আপনি জানতেন না? আর তাছাড়া আপনার মেয়ের যে অন্য আরেকটা ছেলের সাথে রিলেশন ছিল, এসব কিছু জেনে শুনেও ওকে কেন আমার সাথে আপনি বিয়ে দিলেন? জানেন বাবা, আমাদের বিয়ে হয়েছে ২ বছর। এই ২ বছরে আমি কখনো ওর গায়ে স্পর্শ করিনি। এমনকি এই ২ বছরে একটা রাতও আমি ওর সাথে স্বামীর মতো করে কাটাইনি। অথচ আপনার মেয়ে আমার পাশে শুয়ে শুয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে রাতের পর রাত, দিনের পর দিন কথা বলে। এত কিছু জেনেও, এত কিছু দেখেও আমি কখনো ওকে কিছুই বলিনি। কিন্তু এখন আপনার মেয়ে কথায় কথায় আমার কাছে ডিভোর্স চাচ্ছে। হতে পারে আমি কালো, আমাকে দেখতে সুন্দর না, তাই আমি ওর যোগ্য না। দিনের পর দিন এত অপমান, এত অপবাদ আমি আর সহ্য করতে পারছিলাম না। আর আপনারা যে আজকে আমাদের বাসায় আসবেন এটা আমি আগে থেকেই জানতাম। তাই আপনার মেয়ের ইচ্ছাটা আজ পূর্ণ করে দিলাম। এই নেন ডিভোর্স লেটার। এখানে সবকিছুই গোছানো আছে। আমার সিগনেচারটাও দেয়া আছে। কাবিননামার টাকাটাও দিয়ে দিয়েছি। এখন এই পেপারে ওর একটা সিগনেচার দিয়ে ওকে এখান থেকে নিয়ে যান। ঠিক তখন থেকে আমার বাবা মা আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। কেন আমি আমার স্বামীর সাথে এমন আচরণ করলাম? কিন্তু কিছু করার নেই। যেহেতু আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিছে, তাই এক প্রকার বাধ্য হয়ে বাবা মা তাদের সাথে করে আমাকে নিয়ে গেলেন। বাড়িতে আসার পর আমার বাবা মা আমাকে একদম সহ্যই করতে পারতো না। আর এইদিকে আমিও ডিভোর্স লেটারে সিগনেচার দিয়ে দিলাম। ব্যাস আমাদের ডিভোর্স হয়ে গেছে। পরবর্তীতে আমি আমার বয়ফ্রেন্ডকে সবকিছু জানিয়ে দেই যে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, এখন তুমি আমাকে বিয়ে করার ব্যবস্থা করো। আমার মুখে এই কথা শুনে আমার বয়ফ্রেন্ড আমাকে বলল, কি বলছো এসব? তুমি কি বোকা? তুমি তোমার স্বামীর সংসার ছেড়ে কেন এসেছো? তোমার সাথে আমি রিলেশন করছি এইটুকুই। তোমাকে তো আমি বিয়ে করতে পারবো না। আর আমার পরিবারের লোকজনও তোমার মতো একটা বিবাহিত ডিভোর্সি মেয়েকে কখনো আমার বউ হিসেবে মানবে না। তুমি বিয়ে করেছো, সংসার করতেছিলে ভালোই তো। আমাদের রিলেশনটা তো ছিলই। খামোখা তুমি ডিভোর্স কেন নিলে? চোখের পলকে আমার বয়ফ্রেন্ড পাল্টে খেয়ে গেল। তখন আমি বুঝলাম আমার জীবনটা এখন নড়বড়ে হয়ে গেল। আমি চিন্তা করতে লাগলাম, আহা এ কি করলাম আমি? আমি এ কোথায় এসে পড়লাম? আমি এটা কি করলাম? এখন আমি কি করব? এসব ভাবতে ভাবতে আমি আমার প্রাক্তন স্বামীকে কল করলাম এবং তাকে বললাম, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে নিয়ে যাও তুমি। আমি তোমার সাথেই যেতে চাই। আর কখনো এরকমটা করব না। এই একটা কথা বলার সাথে সাথে ওই মানুষটা আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলতেছি। দেখতেছি কি করা যায়। বাবা মায়ের সাথে কথা বলার পর সেকেন্ড টাইম আমাদের আবার বিয়ে হয়। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। এখন আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। কালো হলেই যে মানুষটা খারাপ, ব্যাপারটা এরকম না। তার চরিত্র, তার ব্যবহার আলাদা একটা ব্যাপার। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।